আর মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবো না, এই জন্য আপনাকে আমার দাবি জানায়া যায়, আমি লেখে নিয়ে আসলাম আপনাদের জন্য। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমারে ভুইলা যাস না রে বাবা, আমার তো কোনো আমল বুঝি না, আমার তো কোনো আমল বুঝি নাই রে বাবা। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ও হায় রওজা মোবারকে বারবারে নিও, নবী গো কদম মোবারকে চুমিতে দিও। হায় হায় রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। এই বাবা কেন আমি লিখলাম এই কথা? যুদ্ধের ময়দানে তিনজন সাহাবী যুদ্ধ করতে করতে একবারে রুহুটা একবারে কণ্ঠনালীর কাছে চলে আসে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যারা সুস্থ আছো আমার এই পাগল বাজানদের কাছে যায় জিগাও, ইন্তেকালের সময় তাদের কোনো চাহিদা আসেনি, কোনো মনের আশা আসেনি। একজনের কাছে যায় বলল, ভাইজান নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে আমাদেরকে নির্দেশনা দিয়ে পাঠাইছে, এই ইন্তেকালের সময় তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছেনি? সাহাবীর চক্ষু মুবারকে পানিগুলি দরদর করে ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ আমার একটা আশা আছে ইন্তেকালের পূর্বে। ভাই আশাটা কি? ভাই আমার দুইটা ঠোঁট হাবিবের নুরানি কদম মোবারক যদি লাইগা থাকে, আমার দুইটা তুমি প্রেম শিখায় কোথায় লো রওজা মোবারকে বারবারে নিও, ও কদম মোবারকে চুমিতে দিও আকা, রওজা মোবারকে বারবারে নিও, ও কদম মোবারকে চুমিতে দিও। ও আকা রুহটা বেরোতে হাসিটা দিও আকা, রুহটা